হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল বৃহস্পতিবার, সকালটা শুরু করলাম আমি ঠাকুরকে পুজো দেওয়ার পর। তারপর দেখো এই যে ব্রেকফাস্ট, যেটাও বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। তারপরে যে বাচ্চারা বসে পড়েছে আঁকা নিয়ে। সেদিন ছিল টিচার্স ডে, তো ওই উপলক্ষে একটা ছবি আঁকতে দিয়েছিলাম ওদেরকে। তো ওরা এটা এঁকেছে। তারপর মেয়ে বলল এটা ভাই কমপ্লিট করুক, আমি অন্য একটা করি, যেটা হচ্ছে তিলোত্তমার বিচার চেয়ে একটা ও থিম তৈরি করেছে। প্রথমে একটা স্কেচ করে নিয়েছে, তারপর আর একটা ছবি এঁকে সেটাতেই ও থিমটা তৈরি করছে। তারপর দেখো এই যে মাছ, যেটা ও সকালবেলা বাবুকে স্কুলে দিয়ে আসতে গিয়ে নিয়ে এসেছিলো, তো সেটা আমি আগে কুটে রাখবো। তার কারণ সকালের দিকে না কাজকর্মগুলো সেরে রাখতে পারলে আমার বেশ ভালোই লাগে। তো তার জন্য দেখো এই মাছটা আমি কুটে রাখবো। এই মাছটার নাম হচ্ছে কাকলে মাছ। জানি না তোমরা কে কে খাও, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়। তারপর এই যে লোকটা আমাকে অফার দিয়েছিল, যদি আমাকে গা হাত পা টিপে দাও তাহলে আমি বিকালে ঘুরতে নিয়ে যাব। তারপর এমনিতেই তো আমি ঘুরতে যাওয়ার লোভী, তো এই কারণে আমি ঘুরতে যাওয়ার লোভে সেই কাজটাও শুরু করে দিলাম। আর এতটাই আরাম পেয়েছিল যে লাস্টে পর্যন্ত ঘুমিয়েই পড়েছিল। আর এদিকে লোকটার মাথায় তো একটু চুল নেই, তারপরেও চুলটা টেনে দিতে হচ্ছিলো। তো যাই হোক, তারপর দেখো বাচ্চাদের আঁকাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে যেটা এঁকে দিয়েছিল সেটা বাবুর তো পছন্দ হয়নি, তারপর ও একটা নিজের মতো এঁকে নিয়েছে আর সেটাকেই এখন কালার কমপ্লিট করছে। আর এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাতে কিন্তু অনেক কিছুই ছিল, দেখো অনেক কিছুই রান্নাতে ছিল, আর সবগুলো কিন্তু আমি নিজে একা রান্না করিনি। তো সেই মাছের ঝোল ছিল, তারপর আলু উচ্ছে ভাজা ছিল, তারপর ছিল এই যে আমি তো আলু উচ্ছে ভাজাটা খাবো না, ওই কারণে আমি উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম। আর এই যে তারপর ফাইনাল যে আঁকাটা কমপ্লিট করেছিল সেটা এইরকম। খাওয়া দাওয়া শেষে লোকটার কথা অনুযায়ী আমরা যাব ঘুরতে। ওকে বিকালে ঘুমাতেও দিইনি, কারণ ও তো দুপুরের দিকে ঘুমিয়েছিল। তো এই কারণে আমরা চলে যাচ্ছি এখন ঘোরার জন্য। আর আমরা ঘুরতে যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি ব্যাসপুর মন্দিরে। এই মন্দিরটা ভীষণ সুন্দর, তো চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই। যেহেতু এই মন্দিরটাতে আগেও বেশ কয়েকবার আসা হয়েছে, তো ভেবেছিলাম বাড়ি থেকে অন্য কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু এই লোক ফটাং করে এখানে নিয়ে চলে আসলো। তো এই সব কারণ নিয়ে এর সাথে আমার গন্ডগোলটা বাধে। তো যাই হোক, তারপর দেখো মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি আমরা। আর মন্দিরের ভেতরের কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর আর ভীষণ মনোরম। তো তারপর আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে পড়বো, যে কারণে আমরা এখান থেকে জুতোটা খুলে নিয়ে ভেতরে ঢুকছি। আর মন্দিরের মধ্যে ক্যামেরা অন রাখাটা অ্যালাউ ছিল না, যে কারণে আমরা সেইভাবে ক্যামেরা অন রাখতে পারিনি। তারপর আমরা এখানে প্রণামীটা দিয়ে ভগবানকে প্রণাম করে নিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছি। আর এখানে মাথাটা ঢেকেই রাখতে হয়, প্রত্যেকটা মহিলাদের মাথা ঢেকে নিয়েই মন্দিরের মধ্যে ঢোকাটাই বেশি স্বাচ্ছন্দ্য এখানে। তো ওই কারণে আমি মাথাটা ঢেকে নিলাম। তারপর দেখো মন্দিরের পেছন যে সাইডটা, ওই সাইডটাও কিন্তু ভীষণ সুন্দর। তো তোমাদেরকে ঘুরে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানটায় তো কোনো ক্যামেরা অন রাখাটা অ্যালাউ ছিল না, যে কারণে আমরা মন্দিরের পেছন থেকেই কিছু ফটোশ্যুট কিছু ভিডিও করে নিলাম। তারপর মন্দির থেকে পেছনের গেট দিয়ে বেরিয়েই সুন্দর একটা যে সান বাঁধানো পুকুর আছে, সেটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আর এখানে না প্রচুর রকমের মাছ আছে, যেটা আমরা আওয়াজ করছিলাম বলে পাড়ের কাছে আসছিল না। তারপর আমরা আওয়াজ বন্ধ করে দেওয়ার পর পাড়ের কাছে এসেছিলো। তারপর মেয়ে একটু পুকুরের মধ্যে নেমেছিল। আর দেখো মন্দির থেকে উঠেই সুন্দর একটা হ্রদ আছে। আর এখানে ছেলে তো আগে ফটোশ্যুট করেছিল আমাদের, তো যেটা এত বাজে এসেছিলো সেটাই ওকে দেখাচ্ছিলাম। কিন্তু ও মাতব্বাড়ি থেকে পেছনে যাবে না, মানে ক্যামেরাটা ওর দায়িত্বেই রাখতে হবে, ভিডিও বা ফটোশ্যুট ওকেই করতে দিতে হবে। তো তারপর দেখো এখানে সুন্দর একটা আছে মনসা মন্দির, যেখানে প্রতিমাটা ভীষণ সুন্দর। আর মনসা প্রতিমার উপরেই রয়েছে একটা পঞ্চমুখী নাগের একটা মূর্তি। তা আমাদের বাড়ি থেকে মানে বনগাঁ থেকে এই গোপালনগর আকাইপুর ব্যাসপুর মন্দিরটা খুব বেশি দূরত্বের না। এখানে আসতে আমাদের বেশ ভালোই লাগে, কারণ এত সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে মন্দিরটা রয়েছে, ভীষণ ভালো লাগে। আর দেখো এখানে একটা বেদিও আছে, যেখানে অনেক সময় যজ্ঞর আয়োজন করা হয়। তো আমরা এমন টাইমে এসেছিলাম, এখানে তেমন বেশি লোকজন ছিল না, যে কারণে আমি কারোর কাছে জিজ্ঞাসা করতে পারিনি যে এখানে কখন কি পুজো হয় আর এখানে কি ধরনের যজ্ঞ হয়, সেটা আমি জানি না। তো তারপর দেখো এখানে বাচ্চাদের একটু ফটোশ্যুট করছিল, কিন্তু ছেলে তো এখানে খুবই বিরক্ত করে, প্রত্যেকটা ব্যাপারেই ওর বিরক্তবোধ বেশি। তো তারপর দেখো পাশেই রয়েছে একটা সুন্দর মহাদেবের মূর্তি।
তার সামনেই রয়েছে নন্দী। আর এখানে দেখো এসে আবার সেই ফটোশ্যুট হচ্ছে। তো এখানে ৩ জনের একজনেরও ধৈর্য নেই, যে ফটো তুলে দিচ্ছে তার তো কোনো ধৈর্যই নেই, সে তো বিরক্ত হয়ে পড়ছে। আর তারপর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর লোকটা তো পুরো অবাক হয়ে গেছিলো, কারণ বুঝতেই পারিনি আমি কী ভিডিও করব। ওকে শুধুমাত্র বলেছিলাম তুমি দাঁড়িয়ে থাকো। তারপর দেখো ফাইনাল একটা ছবি তুলে নিয়ে চলে আসলাম আমরা বিভূতিভূষণ যে স্মৃতি উপলক্ষে পার্ক আছে সেই পার্কে। আর এখানে আসার পরেও দেখছি কেউই তেমনভাবে ছিল না, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। এরপর আমরা চলে যাবো বাড়ির দিকে। তারপর দেখো বাড়ি আসার আগে বাজার থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো, যেটা আমার কি রাত্রে রুটি বানানো লাগছিল না। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো।